তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ব্লগটা এখন দেখছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তবে আজকে কিন্তু ব্লগটা আমি দুপুর থেকে শুরু করে দিলাম। এদিকে স্নান টান করে চলে আসলাম, দেখলেই সিঁদুরটাও পরে নিলাম। নিয়ে এদিকে দেখো সকালের বাসন কতগুলো পড়েছে, তো এইগুলো যদি এখন গুছিয়ে গাছিয়ে না রাখি তারপর তো আবার দুপুরে খাওয়ার বাসন পড়বে, রাত্রিবেলায় আবার কতগুলো বাসন পড়বে, তো সে বাসন রাখার আর আমার জায়গা হবে না। আর এই বলটা হওয়াতে একদিকে কিন্তু আমার বেশ ভালোই হয়েছে। এক তো আয়রনের জল এত পরিমাণে আয়রন, হলুদ হয়ে থাকে সব কিছু। যদি ভিজে বাসন এইভাবে রাখতাম না তাহলে দেখতে বাসনের গায়ে আরও কত পরিমাণে যে দাগটা পড়তো। আমি তো ভাগ্যিস বলটার মধ্যে রাখি বলে অসুবিধা হয় না। আর এদিকে দেখো সেদিন বর বউতে মিলে যে সিন্দুরটা ধার করেছিলাম, ধার বলতে কি ওই লোহা দিয়ে একটু করে দিয়েছি, চিরল করে দিয়েছি, যাতে বাটতে গেলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি যেন বাটাটা হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো পুরোপুরি তো ধার করা হয়ে গেছে। এবারে কালকে কি করলাম, সিন্দুরটাকে ভালো করে ধুয়ে তারপর গিয়ে কিন্তু তুলে রাখলাম। আর এদিকে দেখো এদিকে দুপুরের খাবার আবার ওই যে ফ্রিজ থেকে এখন চাল কুমড়োর পাতা দিয়ে আজকে শুটকি মাছের নুনা ইলিশের বড়া বানিয়েছিলাম। সকাল থেকে তো আজকে ব্লগ শ্যুট করা হয়নি, তো দুপুর থেকে যেহেতু শুরু করেছি তো সকালেই কিন্তু বানিয়েছিলাম এগুলো। তো সেই সকালবেলায় খাওয়া হয়েছিল, আমি খেয়েছিলাম, তোমাদের দাদাভাই একটা জন্য কী করে দিয়েছিলাম ও খেয়েছিল। তো দুপুরের জন্য এখন কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি, নুনা ইলিশ দিয়ে চাল কুমড়োর পাতায় শুটকি মাছের বড়া। উফ কি যে দুর্দান্ত লাগে খেতে, বলে আর লাভ নেই। এদিকে দেখো বাইরে কি পরিমাণে রোদ দিয়েছে, তো কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এমনিতে শুকিয়ে যায়, কাপড় উল্টেও দিতে লাগে না। তো আমি ভাবলাম কি যে না একটু উল্টে পাল্টে দিই, তাহলে কাপড়টা তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে পারবো। এদিকে কাপড়গুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি তো চলে আসলাম ঘরে এসে যেন আর দু চোখে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এদিকে আবার দাদা আসলো দুধ দিয়ে যাওয়ার জন্য। এমনিতে তো আমি আগে দুধটা রাখতাম পুরো মাস করে, এখন আর রাখি না, যেহেতু দুধটা খাওয়া হয় না, ওই যে মাঝে মধ্যে রাখি। প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, তো তোমাদের দাদাভাই নাকি দাদাকে ফোন করে দিয়ে বললো যে দাদা যেন আমাদের ঘরে দুধ দিয়ে যায়, কারণ বলছে তোমাদের দাদাভাই এখন যেন দইটা পেতে রাখি, কারণ এই গরমের মধ্যে দেখবে দইটা খেলে একমাত্র শান্তি পাওয়া যায়। আর বাজার থেকে যে দই এনে ওই যে 20 টাকা করে নেয় গ্লাসটা, আর এমনিতে যদি 500 যে পাতিলগুলো হয় এগুলো যেন কত টাকা নেই। তবে ঘরে দই পাতলে খেয়ে যে পোষায়, বাজার থেকে দই এনে কিন্তু পোষায় না দেখবে খেয়ে। এদিকে দেখো এবারে কিন্তু আমি এখন ওই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু শুটকি মাছের বড়া করা হয়ে গেছে। এবারে ঘরে এসে বরের জন্য অপেক্ষা করছি। বর যেহেতু আসছে না, তো ভাবলাম যে না আমার বিকেলের কাজগুলো করেই রাখি, ও আসলে তারপর না হয় একসাথেই খাবো। কি বলো তো, আমার একা একা না খেতে ভালো লাগে না, হয় মোবাইল না হয় টিভি। এখন তো আর টিভি দেখিই না, মোবাইল নিয়ে বসে আমি কিন্তু খাই। আর সকালের খাবারটা তো হয় না ওই রাত্রিবেলায় বা দুপুরবেলায়, তো অনেক সময় তো কোনো সময় ও আবার দোকানেও খায়। তো তাই বাড়িতে যখনই আসে আমি চাই ওর সাথে আমি যেন বসে খাই। আমার একা একা যেন ভালোও লাগে না। আর একটা ও আসবে খাবো একসাথে, ওই রকমটা করে না একটা যেন অভ্যাস হয়ে গেছে। বেশি লেট হলে তো তখন একা একা আমি খেয়ে ফেলি, কোনো সময় তো আবার ও ফোন করে বলবে যেন আমি খেয়ে নিই। তো যাক, এদিকে দেখো এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে সোফার সাইডটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখো এখানে আবার ওই যে এখানে যে ডাকাটা, এটাকে আবার দেখছি একদিকে একটু ছোটো বেটু হয়ে আছে, তো তার জন্য আবার এটাকে একটু ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করে দিয়ে গাছটাকে জায়গা মতো রেখে এদিকে এবারে দেখো মিটচিপটা একটু মুছে নিচ্ছি। নিয়ে খাটের এই সাইডটাও কিন্তু মুছে নেব। সবসময় তো নিজের হাতে ঘরের আনাচে কোনাচে যা আছে সব কিছু নিজের হাতে সবসময় মুছামাছি করে পরিষ্কার করে রাখি, তাই একটু থেকে একটু যদি 19 থেকে 20 হয় সেই যেন এটা আমার চোখে পড়ে। আর ঘরই তো একটা, বলো চোখে পড়বেই না বা কেন? এই ঘরটার মধ্যে কোথাও কীভাবে করছি আর কিভাবে গুছাচ্ছি এটা তো চোখে পড়বেই, বলো। 2-3টা ঘর হলে আচ্ছা একটু হতো। আর এদিকে দেখো ঘড়িতে বাজে 3:20, তো বরমাসাই এখনও আসেনি। তো যাক, এদিকে আমি এই কাজগুলো করে নিই। ও আস্তে আস্তে তো এদিকে খেতে খেতে দেখবে লেটও হয়ে যাবে। তারপর তো আবার বিকেলে ওই যে সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, অনেক কিছুই কিন্তু থাকে। তো এদিকে দেখো এবারে গডরেজটাও মুছে নিচ্ছি। এগুলো আর আজকে করা হয়নি। সকালবেলায় এত পরিমাণে গরম লাগছিল, প্রচণ্ড পরিমাণে রোদ দেখলেই তো গরমের যন্ত্রণা না আর আমার যেন ইচ্ছে হয়নি কোনো কিছু যে করবো, এত পরিমাণে গরম দিয়েছিল। তো যাক, এদিকে দেখো এবারে লাকি বেম্বু গাছের পাতাগুলোকে একটু মুছে দিচ্ছি। পাতাগুলো তো মুছে দিলে না একটা ফ্রেশ লাগে, চকচকে করে দেখতে, আর না হলে কীরকম হয়ে থাকে। আর এদিকে দেখো চার্জ লাইটটাকে অনেক দিন বাদে চার্জ দিয়ে নিচ্ছি, কারণ চার্জ লাইটটা এখন আর চার্জ দেওয়াই হয় না, কারণ ঘরের মধ্যে ওই যে লাইটগুলো হয় কারেন্ট চলে গেলে এমনিতে জ্বলে, ওই লাইটগুলোতে এনেছে ব্যাটারির লাইটটা, কি যেন লাইট বলে এগুলোকে। তো যাক, এই লাইটগুলো থাকাতে এখন আমার ঠাকুরঘর বলো, রান্নাঘর বলো, আর আমার বেডরুম বলো, আগে তো বেডরুমে রান্নাঘরে ছিল, মাঝখানে আবার একটা নষ্ট হয়ে গিয়েছিল, তখন ছিল না বেডরুমের মধ্যে, তো আর এখন আবার নতুন করে ঠাকুরের জন্য আনা হয়েছে। তো এদিকে দেখো এবারে কিন্তু এই র্যাকটা আমি মুছে নিয়েছি। নিয়ে র্যাকের উপরে সাইডটাও কিন্তু মুছে নিলাম। নিয়ে এদিকে আমার সিঁদুরের কটু, তারপর আরেকটা ঝুড়ির মধ্যে আমার ছোটো ছোটো কানের টানের এগুলো রাখলাম। আর এদিকে দেখো এখানে সুতোলের
তারপর অলিভ অয়েল যে তেল গায়ে দেওয়া, এখন তো আর গরম বলে তেল গায়ে দেওয়া হয় না। এদিকে কাশের একটা সিরাম, আমার চুলের সিরাম, এই সিরামটাকে চুলে ইউজ করতাম, এখন তো এটা আমি দিই না। আমি তো এখন ওই যে ম্যাট্রিক্সের ইয়েগুলো করি, বেশি তো ইউজ করিই না, আমাকে খুব কমই দেখবে আমি চুলে সিরাম দিতে। এদিকে দেখো এবারে চিরুনিগুলোর দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে ময়লা হয়ে আছে। আর চিরুনি দেখবে মাথা আশ্রাতে গিয়ে যদি চিরুনি দেখি এরকম ময়লা হয়ে থাকে তখন একটা বিশ্রী লাগে। তো তার জন্য চিরুনিগুলোকে এখনই পরিষ্কার করে নিচ্ছি। একটা সংসারে দেখবে খুঁটিনাটি অনেক কিন্তু কাজ থাকে, সে সব কাজ তো আর প্রত্যেক দিন করা সম্ভব না, ওই কিছু 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 করে 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 রাখতে হবে। ওই যে চিরুনিটার দিকে আমি মানে পরিষ্কার করতেই ভুলে গেছি। তো এখন দেখে যে ভাবলাম না, এখন আর এটাকে নিয়ে বসে থাকলে হবে না, এটাকে এখন পরিষ্কারই করে দিই। কোনো কাজ ফেলে রাখলেই দেখবে সেই কাজটাই পড়ে থাকে, আর কেউ তো করে দেবার মতো নেই, সে আমাকে আমার কাজ করতে লাগবে। তো তার জন্য কি করি আমি আমার মতো করে কিন্তু মানে করে রাখি একটু একটু করে। তো এদিকে দেখো চিরুনিগুলো বেশ পরিষ্কার করে নিচ্ছি। দুজন মানুষ 4খানা চিরুনি, কারণ তোমাদের দাদাবাড়ি ফার্স্টে একটা চিরুনি ছিল, আমার একটা ছিল, ওর চিরুনি দিয়ে আমি আগে যখন গুরু সিঁদুরটা পরতাম ওর চিরুনি দিয়েও পরে নিতাম। তারপর অনেক সময় চুল আঁচড়ালে দেখবে 1-2টা চুল লেগে থাকলে ও না আবার রাগ করে। তো তার জন্য এরকম 4টা চিরুনি কিন্তু হয়েছে, এখন 3টা আমার, তোমাদের দাদাবাড়ির একটা। মাঝে মধ্যে আবার ওর চিরুনি দিয়ে কিন্তু আমি চুলটা আঁচড়ে ফেলি, অভ্যাস যে বলে না, অভ্যাস বদলানো যায় না। ওয়াশিং মেশিনের উপরে এগুলো রেখে দিয়েছি, জলটা ঝরলে পরে নিয়ে যাব। আর এদিকে বাইরের কাপড় চোপড়গুলো শুকিয়েও গেছে, এবারে আর কি কাপড় চোপড়গুলোকে গুছিয়ে জায়গা মতো রাখছি। তবে হ্যাঁ, আমার কাপড় চোপড়ের জায়গা তো আগে আলনার মধ্যে ছিল না, এখন যেহেতু মিচ্ছিপুর উপরে ওই টপটা রেখেছি তার জন্য আবার আলনার মধ্যে এনে কিন্তু নাইটি ফেটিগুলো রেখে এই যে দেখো এবারে চলে আসলাম বাইরে গাছগুলোর মধ্যে একটু জল দিচ্ছি। এত পরিমাণে রোদ দিচ্ছে, বাইরে যে গাছগুলোর মধ্যে নতুন নতুন কলি এসেছে, কলিগুলো ঝরে পড়ে যাবে, টিকবে না কোনো মতেই, এত পরিমাণে রোদ দিয়েছে। আর এই গাছগুলোর মধ্যে জল দিতে দিতে মনে হচ্ছে আমি স্নান করে নিচ্ছি, এত পরিমাণে গরম লাগছে। এটা আমি পরেই করতাম, একদম সন্ধ্যার আগ মুহূর্তে করতাম, কিন্তু ওই যে তোমাদের দাদাভাই আসছে না, ও আসবো বলে খাবো বলে একসাথে, তো এই করে না এই কাজ আমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আবার ভাবলাম যে না, এই কাজটা তো করতেই হবে, তো কাজটা এখনই না হয় করে নিই, ও যেহেতু আসেনি। যদি এখন গাছে জল দিয়ে দেখি না ও আসেনি, তারপর তো না হয় আমি খেয়ে নেবো, কারণ এখন কিন্তু বেশ অনেকটা বাজে। আমি আবার অতটা লেট করে খেলে না আমার যেন ঠিকঠাক হজম হতে চায় না। আর দেখো গাছে জল দিতে দিতে বরমশাইও চলে আসলো, অর্ধেক গাছে জল দিয়েছি, তারপর ও ঘরে আসলো, ওকে বললাম একটু দাঁড়াও আমি আসছি। তো বাকি গাছগুলোর মধ্যে জল দিয়ে বেশিক্ষণ তার লাগেনি, কয়েকটা ছিল। তো ও আসার সময় আবার 2টা আইসক্রিম, তারপর এদিকে দই, ওই যে রাত্রিবেলায় দই পাতবো তাই জন্য একটা দইয়ের ইয়ে নিয়ে আসো, সঞ্চারটা তো লাগে তাই। আর এদিকে মশলা, ওই যে মিট মশলা, গরম মশলা, ওগুলো শেষ হয়ে গেলো, ঘরে চিনি শেষ হয়ে গেলো, এগুলো নিয়ে আসলো। তারপর ওই যে বিম লিকুইডগুলো হয়, এই বিম লিকুইড নিয়ে আসলো। তারপর আমার যে বাসন মাজার সাবান, তবে বাসন মাজার সাবানটা না এবার কিন্তু নতুন নিয়ে এসেছে। এই সাবানটা দিয়ে আগেও একবার মেজেছি, এক্সুর যে সাবানগুলো হয় এত পরিমাণে নরম করেছে, ধরতে গেলে যেন ভেঙে যায় এরকম। তো তাই জন্য আমি বললাম এগুলো যেন নিয়ে আসে। এগুলো রামদেবের কি যেন সাবানটা, পতঞ্জলির সাবানটা, এটা খুব ভালো, আমি আগেও ইয়ে করেছি। তো একটা সাবান 10 টাকা করে নেই, আর এক্সুর তো ছোটোগুলো 5 টাকা করে, কিন্তু এত পরিমাণে গলে তো জানি না এটা কীরকম গলবে বা কি। আগেও তো এই মানে এগুলো দিয়ে মেজেছি, আমার বেশ ভালোই লাগে, তাই বললাম এখন যেন এগুলোই নিয়ে আসে। তারপর এদিকে দেখো কোটোর মধ্যে চিনিটা নিয়ে নিচ্ছি, কারণ এখনই দেখবে না হয় পিঁপড়ে মশাই আবার চলে আসবে চিনি নেওয়ার জন্য, এমনিতে আমার ঘরে চিনি নেই, তো তাই জন্য চিনিটাকে আগে কোটোর মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আর কি এদিকে বরমশাইকে খাবারটা দিয়ে আমার ভাতটাও নিয়ে বসে পড়লাম। দুপুরের তরকারি বাতিও ছিল সকালের না কালকের, তো এগুলো তো সকালবেলায় গরম করে নিয়েছিলাম। তো এগুলো খেয়ে এদিকে বরমশাই চলে গেল দোকানে। আর তারপর আর কি আমি একটুখানি রেস্ট করে এবারে এখন ঠাকুরের বাসন কুসন নিয়ে যাব বাথরুমে, কারণ ঠাকুরের বাসনগুলো মাজা ঘষা করতে লাগবে। ঠাকুরের এদিকে কাপড়ের মধ্যে আবার সেদিন পুজো দিতে গিয়ে ওই যে প্রদীপটা হয়, প্রদীপের তেল পড়েছিল, আর বুঝতেই পারো তেল পড়ছে মানে কি, পিঁপড়ে তো আসবেই। তো তাই জন্য কাপড় শুদ্ধ ওই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন ওই যে কাপড়টিও ধুয়ে নেব, স্রাব দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তবে দেখো কতগুলো বাসন মানে পড়েছে, কতগুলো বাসন না, ঠাকুরের বাসনই, মানে থাল, তারপর ফুল দেওয়ার যে ঝুড়িটা, আরও 2টা যে বল, সব একসাথে ধুয়ে নিচ্ছি। তেল পড়লে না আমার যেন একটা মনে হয় কি চারিদিক দিয়ে যেন আঠা আঠা হয়ে থাকে, সেই মানে ইয়েতে আরও আমার সব কিছু ধুতে লাগে। আর এমনি তো ঠাকুর বাসন তো প্রত্যেকদিন 2-2বার করে ধোয়াই হয়, সকালের পুজো, দুপুরে মানে সন্ধ্যার পুজো, তো তাই জন্য আমার 2বার করে ধুতেই হয়। আর এদিকে দেখো ঠাকুরের যে স্নান করানোর কাপড়, তারপর ঠাকুরকে যে একটা কাপড় দিয়ে হাওয়া দিয়ে এই কাপড়, সব কাপড় একদম ধুয়ে ফেলছে। আর এই যে কাপড়টার মধ্যে পড়েছে এই কাপড়টাও, আর একটা কাপড় তো পাতা মানে ঠাকুরের ইয়েতে পেতিয়ে দিয়েছি। তো যাক, এগুলো তো এখন আর রোদে দিতে পারবো না, এগুলোকে এখন এমনিতেই মেলে দিতে লাগবে। আর বাসনগুলোকে এখানে একটু ইয়ে করে রাখছি, উবুত করে রাখছি যাতে জলটা ঝরে যায়। তো তাই জন্য কিন্তু বাসনগুলো এইভাবে রেখে দিচ্ছি। ঠাকুরের সংসারেরও না খুঁটিনাটি কম কিন্তু না, দেখবে আগে কিন্তু একটা সময় আমার একদমই ছিল না, ছোট্টখাট্ট একটা র্যাকের মধ্যে ওই যে আমার বিছানার সাথে একটা দেখতে পাও, ওই র্যাকটার মধ্যে ঠাকুরকে শুধু স্নান করে এসে ফুল দিতাম, অতটুকুই ছিল।
তারপর আস্তে ধীরে আমার কি হয় যে ঠাকুর ঘরে একটু ঘরে নিজের ঘরে পুজো দিতে পারি না, একটা ভালো দিন আসলো ঠাকুরকে একটা কোনো কিছু দেবো তো সেই করে দিতে পারি না, যার জন্য কিন্তু এভাবে আমি ঠাকুরকে ঘরে পুজোই দিই। পুজোর নেশাটা না আমার কিন্তু আগেও ছিল, বিয়ের আগেও আমি এরকম ফার্স্টে আমাদের যে মানে বেডরুম এই ঘরের মধ্যে না একটা সাইড দিয়ে আমি পুজো দিতাম একটা লোকনাথ ঠাকুরকে। সেই লোকনাথের আমি অনেক ছোটো থেকে ভক্ত, আমার মাকেও দেখতাম সারা জীবন শুধু লোকনাথের ইয়ে করতো, আমাদের বাড়ির পুরো সবাই। তারপর আমিও, আমার পরে তোমার দাদা ভাইও এখন লোকনাথ ঠাকুরের ঠাকুর তো একজনই মানে নামে ইয়ে, তবে আমি সব ঠাকুরকে পছন্দ করি। তারপরে যেন কোনো কিছু একটা হলেই মনের মধ্যে মানে আগে যে এই নামটা আসে লোকনাথ ঠাকুরের নাম চলে আসে। তা আমাদের তো গুরুদেবের ইয়ে আছে, মেনু লাগে গুরুদেব, তারপর গিয়ে সব, কিন্তু লোকনাথ ঠাকুরের ইয়েটা যেন চলে আসে আগে আগে। তো যাক, ভগবান হলো গিয়ে মনে, ভগবান একজনই, নামে আলাদা আলাদা। তো এদিকে ওই যে তারপর থেকে না বাড়িতে এইভাবে পুজো দিতাম। তারপর তো বাবু আমাকে আলাদা করে ঠাকুর ঘর করে দিয়েছে, ঠাকুর ঘরে পুজো টুজো দিতাম। তবে আমাদের বাড়ির ঠাকুর ঘরটা কিন্তু অনেকটা বড়, এমনিতে চাইলে অন্য কোনো পুজো টুজো দেওয়া যায়। তো আমার তো এখানে ঠাকুর ঘর আলাদা করে নেই, তো আমি পেছনের রুমই, আগে তো সামনের রুম এমনিতে রেখে এর মধ্যে জল তুলসী ছাড়া এমনিতে ফুল দিতাম। তারপর কি যেন আমার মনে হয়েছে ঘরের মধ্যে একটু পুজো না দিলে ভালো লাগে না, তাই জন্য ঘরের মধ্যে কিন্তু এরকম করেছি। আর এরকম করতে করতে দেখো ঠাকুরের যে কত বাসন কুসন পড়েছে। তবে ইচ্ছা আছে একটা ঠাকুরের আসন নেওয়ার জন্য, জানি না কবে ঠাকুর সেটা আমাকে ইয়ে করে দেবে যে ঠাকুর আসনটা নিতে পারবো। তো দেখা যাক কবে হয়, না হলে ইচ্ছে করে ঠিকই ঠাকুরের একটা আসন এনে একটু ইয়ে করার জন্য। তো এদিকে দেখো এবারে বারান্দাটাও এখন মুছে নিচ্ছি, গোটা তো মোছা হয়ে গেছে। বেশি নাকি ঠাকুরকে ডাকলেও ঠাকুর নাকি বিরক্ত হয়ে যায়, তা কিন্তু না। কি বলো তো, তোমাদের দাদাভাই বলো আমি বলো, মানে বেশি একটা কিছুতেই না, শুধু ঠাকুরকে একটা কিছুতেই ঠাকুরকে, বা একটা ইয়ে হলো যে না ঠাকুরকে না দিলে ভালো লাগছে না, বা মনে একটা কষ্ট হলো দেখবে ঠাকুরকে। আমি তো মানে সবসময় এরকমটা করি, কিন্তু কি বলি বেশি ঠাকুরকে ডাকলেও যেন ঠাকুর মনে হয় বিরক্ত পায়। কারণ কেন বলো তো, যারা দেখবে ঠাকুরকে না ডাকে ওদের দিন যেন ভালো যায়, আর যারা ঠাকুরকে ডাকে ভগবানকে ইয়ে করে, ভগবান যেন ওদের ডাক শুনতেও চায় না। আমার তো মানে এটাই মনে হয় একবার, এটাই আমি বিশ্বাস করি যে না ঠাকুরকে ডাকবো না। কিন্তু কি বলতো, একটা সময় হয়তো রাগের মাথায় বলি, কিন্তু ঠাকুর ছাড়া তো আর আমরা চলতে পারবো না, ভগবান আছে বলে কিন্তু আমরা চলতে পারছি। তো যাক, সবসময় সবার দিন সমান থাকে না, সবার দিনই বদলায়, সেই আশায় দিন গুনছি, সেই আশায় চাষে মানে কি যেন একটা বলে না, চাষের আশা না কি যেন একটা বলে। তারপর এদিকে দেখো পুজোটা যে চারটা দিয়েছিলাম কি সুন্দর পুজোটা মেলছে। আর বাইরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, গরম দিয়েছে প্রচণ্ড পরিমাণে, মনে হচ্ছে না কি বৃষ্টি হবে। তবে পুজোটা চারটা দেখো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। আর এই যে দেখো আকাশের অবস্থা, বৃষ্টি একটু আসলে কিন্তু ভালোই হতো। তো যাক, এদিকে এখন আমি একটা বালতি ওই যে ঘরটা মুছেছিলাম, একটা বালতি জল এনে রেখে তারপরে এই যে দেখো এদিকে কিন্তু এখন ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। তো এদিকে সন্ধ্যাটা দিয়ে ওই যে আমার প্রার্থনা তো করে নিয়েছি, তবে জয়রাত এটা এখনও গাওয়া হয়নি। তো একবারে পুজো দিতে দিতে না আমি কিন্তু জয়রাত এটাও গেয়ে নিই। তো এদিকে দেখো বাইরেও দেখিয়ে চলে আসলাম, বাইরে দেখিয়ে তারপর কিন্তু পুরো ঘরে, তারপর রান্নাঘর ভালো করে কিন্তু দেখিয়ে নিয়েছি। দেখিয়ে তারপর এই যে এখন ঠাকুর পুজোটাও দিয়ে নেব। সন্ধ্যার পুজোটা দিয়ে না বাসনটা আমি ধুয়েই রাখি, কারণ বাসনটা ধুয়ে রাখলে দেখবে পরের দিনের আর পুজো দিতে গেলে ওই আমার ইয়ে থাকে না, গরমের মধ্যে আবার বাসন কুসন নিয়ে মানে পুজো দেওয়া ওইটা আর কিন্তু থাকে না। তো যাক, এদিকে দেখো এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নিচ্ছি। তবে কি বলো তো, আজকে মনটা খুব খারাপ হয়ে আছে, বাপের বাড়ি নিয়ে মাকে নিয়ে খুব একটু মানে টেনশনের মধ্যে আছি যে মার শরীরটা যেন ভগবান ঠিকঠাক করে দিয়ে। বুঝতেই তো পারো বাপের বাড়িতে মানে আমরা দু বোনেরই বিয়ে হয়ে গেছে, এর উপর মা হলো গিয়ে অসুস্থ। তো সেই মাকে নিয়ে যে কতটা টেনশন হয়, তো সেই টেনশনে না যেন ভালো লাগছে না। বুঝি না ভগবান যাদের সংসারে মানে কেউ নেই, একা একা থাকে, তাদেরকেই কেন সব কষ্ট দিয়ে ভগবান। তো সেটাই ভগবানকে একবার বলি, মানে খুব খারাপ লাগছে জানো তো। পুজো দেওয়ার সময় মার কথা মন পড়ছিল। তো মা বাবু একা একা থাকে, ওই বাবু ওই রান্না বান্না এটা করে, মাও কিছু কিছু করে, সাথে জল আনা পুজো দেওয়া ওইগুলো করে, কিন্তু মাঝে মাঝে না মার শরীরটা খুব খারাপ করে। তো তার জন্য না মনটা এতটা খারাপ লাগে। আর বাড়িতে কেউ না থাকলে বুঝতেই পারো আরও মনটা কতটা খারাপ হয়। তো একটা ভাই যদি থাকতো, ভাইয়ের বউ, তাহলে তো মাকে দেখে রাখতে পারতো, বাড়িতে লোকজন আছে। কিন্তু একা বাড়িতে মা থাকে একা একা, বাবু তো বাজারে চলে আসে, কারণ দোকানদারিতে করতে লাগবে, না হলে তো আবার সংসারও চলবে না। তো সেই মাকে নিয়ে না অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তো তাই জন্য মাঝখানে তোমাদের সামনে আর আসতে পারিনি, মনটাও খুব খারাপ ছিল, তোমাদেরকে বলতে পারছি না কারণ কি। তো যাক, তো সেই ইয়ে নিয়ে না একমাত্র ভগবান ছাড়া কোনো কিছু ইয়ে নেই, ভগবানই হলো আমাদের গিয়ে আশা ভরসা সব কিছু, ভগবানই একমাত্র পারেন। সবাই বলে, আগে ছোটো থেকে শুনতাম যার কেউ নেই ভগবান নাকি আছে, কিন্তু এখন থেকে উল্টো, যার কেউ নেই তার ভগবানও থাকে না, জানো তো। না হলে মার এরকম অবস্থা দেখো, ভগবান তো চাইলে পারে মাকে আবার আগের মতো একদম প্রাণোচ্ছল করে দিতে, সুস্থ করে দিতে। তাহলে তো মানে এখন
মানে আমাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে, মা থাকতো সুখে, মেয়ে জামাইকে নিয়ে ঘোরা ফেরা আনন্দ করা, আমাদের বাড়িতে আসা। কিন্তু সেই সময়টাই দেখো ভগবান মার কাছ থেকে সেই সুখটা কেড়ে নিয়েছে। এরকম কি আমাদেরও সুখ থেকে আমাদেরও কিন্তু সুখটা কেড়ে নিয়েছে, কারণ আমরাও তো মাকে নিয়ে একসাথে থাকা খাওয়া ওইটা তো আর হয়ে ওঠে না। তো মার শরীরটাই ভগবান অসুস্থ করে রেখেছে। মা বলো বাবা বলো সবারই আমাদের কিন্তু মানে ভগবান আমাদের থেকে সুখটা কেড়ে নিয়েছে। সেই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, মাকে যেন আবার সে আগের মতো করে দিই। আমার বিয়ের পরও যেরকম ছিল, আমার বিয়ের আগেও বিয়ের পরেও কিন্তু মা ভালো ছিল। সে অপারেশন হয়েছে, তারপরেও 2-3 বছর ভালো ছিল, কিন্তু এখন শরীরটা হঠাৎ হঠাৎ এত খারাপ করে তোমাদেরকে কি বলবো। তো সেটা নিয়ে না এই সন্ধ্যাবেলায় বসে বসে ভালোই লাগছিল না। আর আমি যখন একটা মনের দেখবে না কাউকে বলতে পারলে তখন কান্না করা ছাড়া যেন কোনো কিছু থাকে না। তো সেটা নিয়ে না মানে ভালোই লাগছে না যেন। আর তোমাদের সামনে এসে যে কথা বলবো ওইটাও যেন আমার ভালো লাগছে না, এতটা মন খারাপ লাগছে। তো সেই এখন ভরসা একমাত্র ভগবান চাইলে সব কিছু ঠিক করে দিতে পারবে। তো একটাই আশা ভগবানের কাছে যে আমার মাকেও দেখতাম ঠাকুরের প্রতি খুবই ছিল। তো সেই আজকে সুখের সময় ভগবান মার থেকে সুখটা যেন কেড়ে নিয়েছে। এরকম জীবনের অনেকটা সময়ই মানে অনেকটা কষ্ট করেছে, যা মানে সবার তো সমান না। সংসার করতে গিয়ে দেখবে অনেকের কষ্ট করতে হয়, অনেকে এমনিতেই চটপট পেয়ে যায়, এরকম না, সবারই কষ্ট করে সংসার করতে হয়। তো এরকম অনেকটা কষ্টই করেছে। তো তারপর আমরা 2 বোন ছিলাম, বাবু অনেকটা কষ্ট করেছে, 2 বোনের পড়াশোনা, 2 বোনকে ওই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো, তারপর আমাদের এখানে ছিল না, আলাদা জায়গায় গিয়ে পড়তে হয়েছে, তারপর গিয়ে বিয়ে দেওয়া 2টা মেয়ের। তো অনেকটা করেছে, কিন্তু সেই সুখটার মধ্যে পড়লো এখন, আর সুখটার থেকেই ভগবান যেন সব কিছু কেড়ে নিয়েছে, এরকম একটা অবস্থা করে রেখেছে। তো সেই ভগবানকে এটাই বলি পদে পদে, প্রত্যেকটা দিন বলি যেন আমার মাকে আবার আগের মতো করে দিয়ে, মা বাবু যেন সুস্থ থাকে ভালো থাকে, সে আগের মতো যেন আমার মা আবার হয়ে যায়। তো যা এদিকে দেখো এবার আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা যেন একটা পিছলে হয়ে আছে। তো তাই জন্য এখন দুপুরের দিকে পরিষ্কার করা হয়নি, তো তাই এখনই পরিষ্কার করে নিচ্ছি। আর দুধটাকে ঠান্ডা করার জন্য রাখলাম। আর দইয়ের তো ওই যে মানে দইটা এনেছিল, এটা নিচ থেকে না জলটা ফেলে দিচ্ছি। দই পাতার সময় সবসময় মনে রাখবে কি বলো তো, ওই যে দই আনলে যে সঞ্চারটা দিয়ে আমরা দইটা পাতি, জলটা না ছেঁকে ফেলে দেবে, না হলে দই পাতলে সবসময় দেখবে উপরে কিন্তু জল উঠে দেয়। অনেক সময় দেখবে দই পাতলে কিন্তু জল উপর দিয়ে বেশে থাকে। তো দইয়ের সঞ্চার থেকে যদি ওই জলটা ছাঁকনি দিয়ে ফেলে দাও না, তাহলে দই পাতার সময় কোনো দিনও কিন্তু দইয়ের মধ্যে উপর দিয়ে একটা জল যে একটা থাকে, ওইটা কিন্তু থাকবে না। তো এদিকে দেখো দুধটা যেহেতু গরম আছে, তো এখনই কিন্তু আমি দইয়ের সঞ্চারটা দিয়ে দিলাম, দিয়ে এবার হাতা দিয়ে নাড়াচ্ছি। তো মনে হচ্ছে হাতা দিয়ে নাড়লে ঠিকঠাক হবে না, তো তার জন্য আবার একটা ওই যে এগুলোকে যেন কি বলে, তো এটা দিয়ে না আমি দই পাতার সময় সবসময় করি। তো আমার ঘরে আরেকটাও আছে, সুইচ দিলে এরকম একদম পুরো ঘুরবে। সুইচ দিলে বলতে কি এটাকে মানে করতে চাপতে লাগে, আরেকটা আছে, আর এটা দিয়ে আমি এখন করে নিচ্ছি, ওইটা আর বের করলাম না। তো এদিকে দেখো দইটাকে ভালো করে কিন্তু একদম ঘুটে নিচ্ছি। তোমাদের দাদাভাই যদি কোনোদিন আমার ঘরে দই পাতে, ও তো একদম ক্যারামিল করে চিনি দিয়ে, ক্যারামিল তো বলে এটাকে, ওইটা করে তারপর করে। আমি আবার অত জুত করতে পারি না, আমি নর্মাল যেভাবে করি সেভাবে। তবে হ্যাঁ, দই কিন্তু খুব ভালোই হয়। আগে একটা সময় দই পাততে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। তবে এর মধ্যে আমি ওই বিস্কুটের গুঁড়ো টুড়ো এসব কিছু মিশাই না, আমার যেন অত কিছু মিশালে যেন ভালো লাগে না। এদিকে দেখো দইটাকে এবারে কিন্তু ছেঁকে নিচ্ছি, এই যে দেখো খুব সুন্দর কিন্তু দই হয়ে যাবে। তবে কাপের মধ্যে দইটা পাচ্ছি, ওই যে বাটি গুটি যে কোথায় রাখলাম খুঁজে যেন পাচ্ছি না, তো তাই জন্য আমি কাপের মধ্যেই না দইটা কিন্তু পেতে নিচ্ছি। ভিডিওর ভয়েসগুলো দিতে গিয়ে ওই যে বাপের বাড়ির কথা বললাম, তখন মনটা যেন কীরকম হয়ে গেল, তখন যেন মানে আমি কি বলছি কি না এরকমটা একটা লাগছে। তো যাক, এদিকে এবারে দেখো কাপগুলোর মধ্যেই নিয়ে নিচ্ছি, অন্য সময় কাচের বাটির মধ্যে পাতি, তবে কাচের বাটিগুলো এখন খুঁজে পাচ্ছি না, কই যেন নিয়ে রাখলাম। আর বললামই মনটা একটা টেনশন হয়ে আছে, তো টেনশন মনে থাকলে দেখবে কোনো কিছু যেন ভালো লাগে না। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ বড় বাটিটা, এটা তো ওই শিব চতুর্দশীর মেলা থেকে নিয়েছিলাম, একটা লবণের কোটো, আর হলো গিয়ে এই যে দইয়ের বাটি বলছি মানে এই বাটিটা চামচ দেওয়া, তো এই বাটিটার মধ্যে পেতে নিয়েছি। আর কাপগুলোর মধ্যে নিয়ে এবারে দেখো ভালো করে ঢাকাটা দিয়ে রাখছি, কারণ এখন তো আর ফ্রিজের মধ্যে রাখতে পারবো না, তো এখন কিন্তু গরমের মধ্যে রাখতে লাগবে। আগে যখন দই পাততে পারতাম না, আমি দই পেতেই ফ্রিজের মধ্যে নিয়ে রাখতাম, আর সেই দই তো আর বসতো না। দই ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই দই আর বসে না, তো দইকে গরমের মধ্যে রাখতে লাগে। কাল সকালে গিয়ে দইটা ভরবো। আর এদিকে দেখো তারপর আমি ঘরে গিয়ে রেস্ট করলাম, তোমাদের দাদাভাই আসলো, খাওয়া দাওয়া করে এদিকে বাসন ফেলে রেখেছি, ভালো লাগছে না, ধুবো না এখন আর, গ্যাস টেসও ঢাকা দিয়ে রাখলাম, কক্কা যদি এবার পটি করে দিই তাই। আর এদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা, চোখ মুখও যেন ফুলে আছে। ওই যে সন্ধ্যাবেলায় মানে বাপের বাড়ির টেনশন নিয়ে অনেকটা সময় লাগিয়ে কান্না করেছিলাম, কি করব বলো, এটা ছাড়া তো আর গতি নেই। এটা করলে যেন একটু মনটা হয়, আর মনটা না আমার মন না, এমনি তো আমি একটা কোনো কিছুতে অল্প একটু আমার লাগুক, আমি কান্না টান্না করে পুরো একদম ভাসিয়ে দিই, আমি না কোনো কিছু সহ্য করতে পারি না। তো যাক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।
কালকে আবারও দেখা হচ্ছে, বাই।